হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 46-এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থায় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়? ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান হচ্ছে ব্রিটিশ সংবিধান, অপশান হচ্ছে সুইজারল্যান্ডের সংবিধান, অপশান সি হচ্ছে আমেরিকার সংবিধান, অপশান হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো একই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোশ্চেন 2 বলছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানে বলছে ধর্মপাল, অপশান বলছে গোপাল, অপশান সি বলছে দেবপাল, অপশান ডি বলছে মহিপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3 বলছে দৃষ্টির স্থায়িত্বকাল কত সেকেন্ড? অপশানে বলছে 0.1 সেকেন্ড, অপশান বলছে 0.5 সেকেন্ড, অপশান সি বলছে 1 সেকেন্ড, অপশান ডি বলছে 5 সেকেন্ড। আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি এর প্র্যাকটিস সেট 1 আপলোড করা হয়েছে। নেক্সট দিন প্র্যাকটিস সেট 2 আপলোড হবে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে ডাব্লিউবিপির প্র্যাকটিস সেট আমাদের শুরু করা হয়েছে। তো দৃষ্টির স্থায়িত্বকাল কত সেকেন্ড? এই সঠিক উত্তর হচ্ছে 0.1 সেকেন্ড, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন, সিনেমার পর্দা গঠিত প্রতিবিম্ব কেমন? অপশান হচ্ছে বাস্তব উল্টো, অপশান হচ্ছে অসৎ সোজা, অপশান সি হচ্ছে বাস্তব সোজা, অপশান ডি হচ্ছে অসৎ উল্টো। সিনেমা পর্দা গঠিত প্রতিবিম্বটি বাস্তব এবং উল্টো হয়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সূর্যালোকের উপাদানগুলির রঙগুলি কে আবিষ্কার করেন? সূর্যালোকের উপাদান রঙগুলি কে আবিষ্কার করেন? অপশান এ বলছে জোহান কেপলার, অপশান বি বলছে গ্যালিলিও, অপশান সি বলছে আইজ্যাক নিউটন, অপশান ডি বলছে থমাস ইয়াং। সূর্যালোকের উপাদান রঙগুলি আবিষ্কার করেন আইজ্যাক নিউটন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট আকবর বাংলাকে কয়টি সুবায় ভাগ করেছিলেন? অপশান এ বলছে 12টি, অপশান বলছে 4টি, অপশান সি বলছে 6টি, অপশান ডি বলছে 8টি। মুঘল সম্রাট আকবর বাংলাকে 12টি সুবায় ভাগ করেছিলেন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাত নম্বরে বলছে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশানে বলছে আলীবর্দী খাঁ, অপশান বি বলছে সিরাজদৌলা, অপশান সি বলছে মীর কাসিম, অপশান ডি বলছে মীর জাফর। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল
সিরাজদৌল্লা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বাংলার পরাধীন নবাব কে ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে মির্জাফর। মির্জাফর ছিল বাংলার পরাধীন নবাব। আবার বলছি, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, আর বাংলার পরাধীন নবাব হচ্ছে মির্জাফর। নেক্সট 8 নম্বর কোশ্চেন। পলাশী যুদ্ধ কত সালে হয়? অপশান বলছে 1757 সালে, অপশান বি বলছে 1764 সালে, অপশান সি বলছে 1756 সালে, অপশান ডি বলছে 1772 সালে। আটের সঠিক উত্তর 1757 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। বক্সার যুদ্ধের ফলাফল কী হয়েছিল? অপশান বলছে নবাবের জয়, অপশান বি বলছে ইংরেজদের পরাজয়, অপশান সি বলছে ইংরেজদের জয়, অপশান ডি বলছে মারাঠাদের জয়। বক্সার যুদ্ধের ফলাফল হয়েছিল ইংরেজদের জয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। বাংলা বিভাজন প্রথম কোন সালে হয়েছিল? বাংলা বিভাজন প্রথম কোন সালে হয়েছিল? অপশান বলছে 1905 সালে, অপশান বলছে 1911 সালে, অপশান সি বলছে 1947 সালে, অপশান ডি বলছে 1932 সালে। বাংলা বিভাজন হয়েছিল লর্ড কার্জনের আমলে। বাংলা বিভাজন হয়েছিল কত সালে? 1905 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাংলা বিভাজন হয়েছিল লর্ড কার্জনের আমলে। 1911 সালে কী হয়েছিল? বঙ্গভঙ্গ রোধ হয়েছিল লর্ড হ্যাস্টিংসের সময়ে। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন। কোশ্চেন 11 বলছে বাংলার প্রথম মহিলা কবি কে ছিলেন? মহিলা কবি হিসেবে পরিচিত, বাংলার প্রথম মহিলা কবি হিসেবে পরিচিত কে? অপশানে বলছে কামিনী রায়, অপশান বি বলছে সুচিত্রা ভট্টাচার্য, অপশান সি বলছে লীলাবতী নাগ, অপশান ডি বলছে বেগম রোকেয়া। বাংলার প্রথম মহিলা কবি হিসেবে পরিচিত কামিনী রায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তন করেন? বিদ্যাসাগর বিধবা পুনর্বিবাহ আইন কত সালে প্রবর্তন করেন? অপশানে বলছে 1856 সালে, অপশান বি বলছে 1857 সালে, অপশান সি বলছে 1855 সালে, অপশান ডি বলছে 1861 সালে। 12 সঠিক উত্তর হচ্ছে 1856 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখনও অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবি না। তো নেক্সট 13 নম্বর কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান হচ্ছে জওহরলাল নেহরু,
অপশান বি বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বলছে চক্রবর্তী রাজা গোপালচারী, অপশান ডি বলছে বল্লভভাই প্যাটেল। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ সব কম্পিটিটিভ এক্সামের জন্য। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন। চোদ্দ নম্বর কোশ্চেন বলছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় কে ভাষণ দেন? অপশান এ বলছে রাষ্ট্রপতি, অপশান বি বলছে উপরাষ্ট্রপতি, অপশান সি বলছে প্রধানমন্ত্রী, অপশান ডি বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় ভাষণ দেন হচ্ছে প্রধানমন্ত্রী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। পনেরো নম্বর কোশ্চেনে বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার? অপশানে বলছে লালা রাজপথ রায়, অপশান বি বলছে বাল গঙ্গাধর তিলক, অপশান সি বলছে মহাত্মা গান্ধী, অপশান ডি বলছে সুভাষচন্দ্র বসু। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এই উক্তিটি ছিল বাল গঙ্গাধর তিলক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ষোলো নম্বর কোশ্চেন বলছে জয় হিন্দ স্লোগানটি কার দেওয়া? অপশানে বলছে মহাত্মা গান্ধী, অপশান বি বলছে সুভাষচন্দ্র বসু, অপশান সি বলছে ভগৎ সিং, অপশান ডি বলছে বাল গঙ্গাধর তিলক। জয় হিন্দ স্লোগানটি সুভাষচন্দ্র বসুর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। কে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেন? অপশানে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বলছে মহাত্মা ইকবাল, অপশান ডি বলছে সুভাষচন্দ্র বসু। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। আঠারো নম্বর কোশ্চেন বলছে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশানে বলছে উইনস্টন চার্চিল, অপশান বলছে ক্লিমেন্ট অ্যাটলি, অপশান সি বলছে হ্যারল্ড উইলসন, অপশান ডি বলছে টনি ব্লেয়ার। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন। কোশ্চেন 18 বলছে সূর্যালোকের উপাদান রঙগুলি কে আবিষ্কার করেন? অপশান এ বলছে জোহান কেপলার, অপশান বলছে গ্যালিলিও, অপশান সি বলছে আইজ্যাক নিউটন, অপশান ডি বলছে থমাস ইয়াং। সঠিক উত্তর হচ্ছে আইজ্যাক নিউটন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সূর্যালোকের উপাদানের রঙগুলি, এই কোশ্চেনটির নম্বর হবে 19 নম্বর। তো নেক্সট 20 নম্বর কোশ্চেন। কোশ্চেন 20 কি বলছে? আলোর কোন ঘটনাটি মরীচিকা সৃষ্টির জন্য দায়ী? অপশান এ বলছে প্রতিফলন, অপশান বি বলছে বিচ্ছুরণ, অপশান সি বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপশান ডি বলছে বিক্ষেপণ। মরীচিকা সৃষ্টির জন্য দায়ী পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একুশ নম্বরে বলছে আলোর সর্বনিম্ন গতিবেগ কোন মাধ্যমে হয়? অপশান বলছে বাতাস বা এয়ার, অপশান বি বলছে জল, অপশান সি বলছে কাঁচ, অপশান ডি বলছে হীরা। আলোর সর্বনিম্ন গতিবেগ কোন মাধ্যমে হয়? 21 সঠিক উত্তর হীরা মাধ্যমে আলোর বেগ সর্বনিম্ন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে প্রাথমিক রং কোনগুলো? অপশান হচ্ছে লাল সবুজ হলুদ, অপশান বলছে লাল নীল সবুজ, অপশান সি নীল হলুদ ম্যাজেন্টা, অপশান ডি হচ্ছে লাল নীল হলুদ। 22 সঠিক উত্তর হচ্ছে লাল নীল সবুজ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। তেইশ নম্বর কোশ্চেন বলছে গাড়ির রিয়ার মিরর হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির রিয়ার ভিউ মিরর হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অপশান বলছে সমতল দর্পণ, অপশান বলছে উত্তল দর্পণ, অপশান সি বলছে অবতল দর্পণ, অপশান ডি বলছে প্যারাপ্লিক দর্পণ। গাড়ির রিয়ার মিউ হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 23 সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। টোয়েন্টি ফোর কোশ্চেনে বলছে আলোর কোন ঘটনাটি টিন্ডাল প্রভাব ব্যাখ্যা করে? অপশান বলছে প্রতিফলন, অপশান বি বলছে বিচ্ছুরণ, অপশান সি বলছে বিক্ষেপণ, অপশান ডি বলছে প্রতিফলন। আলোর কোন ঘটনাটি টিন্ডাল প্রভাব ব্যাখ্যা করে? এর সঠিক উত্তর হচ্ছে বিক্ষেপণ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 কোশ্চেন।
আলোর গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয়? অপশান বলছে বায়ু, অপশান বলছে জল, অপশান সি বলছে কাঁচ, অপশান ডি বলছে শূন্যস্থান। আলোর গতি সবচেয়ে বেশি হয় শূন্য মাধ্যমে অর্থাৎ শূন্য স্থানে, আর সবচেয়ে কম হয় হীরা মাধ্যমে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে দ্য প্রিন্স বইটির লেখককে? অপশান এ বলছে মন্টেস্কিউ, অপশান বি বলছে রুশো, অপশান সি বলছে মেকিয়াভেলি, অপশান ডি বলছে হবস। দ্য প্রিন্স বইটি মেকিয়াভেলি লেখা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। সাতাশ নম্বর কোশ্চেন বলছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? অপশান এ বলছে এর তরঙ্গদৈর্ঘ্য কম, অপশান বি বলছে এর বিক্ষেপণ বেশি, অপশান সি বলছে এর বিক্ষেপণ সবচেয়ে কম, অপশান ডি বলছে এটি চোখে ভালো দেখায়। বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করার কারণ হচ্ছে এর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। তাহলে 27-এর সঠিক উত্তর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 কোশ্চেন। আঠাশ নম্বর কোশ্চেন বলছে গৌড়ের রাজধানী কোনটি ছিল? অপশান এ বলছে নদিয়া, অপশান বি হচ্ছে মুর্শিদাবাদ, অপশান সি হচ্ছে লক্ষণাবতী, অপশান হচ্ছে পান্ডুয়া। গৌড়ের শাসক কে ছিল? শশাঙ্ক। গৌড়ের রাজধানী কোথায় ছিল? গৌড়ের রাজধানী কোনটি ছিল? 28-এর সঠিক উত্তর হবে লক্ষণাবর্তী, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। মানব চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি? অপশান হচ্ছে আইরিস, অপশান বলছে কর্নিয়া, অপশান সি বলছে রেটিনা, অপশান ডি বলছে পাপড়ি। 29-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেটিনায় প্রতিবিম্ব গঠিত, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 30 এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলছে আলোর প্রতিসরণের সূত্রাবলী কে আবিষ্কার করেন? অপশান বলছে আইজ্যাক নিউটন, অপশান বি বলছে ক্রিশ্চিয়ান হাইগেন্স, অপশান সি বলছে উইবেলিয়ার্ড স্লেয়াস, অপশান হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলোর প্রতিসরণ সূত্রগুলি আবিষ্কার করেন কে? উইবেল্ট সিলিয়াস, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি জিকে এবং স্ট্যাটিক জিকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।